যুদ্ধে ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার ও নির্যাতনের যে বিভীষিকা নেমে আসে, মুসলমানগণই ছিল সে জুলুম অত্যাচারের মূল শিকার। কারণ স্বাধীনতা আন্দোলন মূলত মুসলমানরাই করেছিল। মুসলমানদের প্রতি তাদের অত্যাচার এতই নির্মম ছিল যে নিষ্পাপ শিশুরাও তাদের হাত থেকে রক্ষা পেত না। 1857 সালের 18ই নভেম্বর দিল্লির জামে মসজিদের আঙ্গিনায় একদিনেই তারা 27,000 মুসলমানকে হত্যা করে। পাষণ্ড ইংরেজরা মুসলমানদের যখন হত্যা করত তখন শূকরের চামড়ার মধ্যে পুরে সেলাই করে দিত এবং হত্যার পূর্বে শূকরের চর্বি গায়ে মাখিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিত। লেফটেন্যান্ট মান্ডাজি লিখেছেন, একজন মুসলিম সিপাহীর মুখমণ্ডল সঙ্গিনের আঘাতে ক্ষতবিক্ষত করা হতো, অতঃপর তাকে অল্প আগুনে ভুনা করা হতো। জ্বলন্ত মানুষের দুর্গন্ধে আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। খাজা হাসান নিজামী লিখেছেন, হাজার হাজার মুসলমান নারীদের ইংরেজদের পৈশাচিক নির্যাতনের ভয়ে নিজেদের কূপে নিক্ষেপ করে আত্মহত্যা করেছে। অনেক পুরুষ তো নিজের স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে উল্লেখ করেছেন। মূলত তখন দিল্লির অলিগলি হত্যাকাণ্ডের লীলাক্ষেত্রে পরিণত হয়েছিল, আর ঘরবাড়ি রূপান্তরিত হয়েছিল জেলখানায়। প্রতিদিন হুগলি নদীর স্রোতে হাজার হাজার মুসলমানদের লাশ ভেসে যেত, আর নরপিশাচ ইংরেজরা মনোরম উদ্যানে বসে মুসলমানদের লাশ দেখে আনন্দ উপভোগ করত। মুসলমানরা কখনো অন্যায় অত্যাচার জুলুম দেখে কখনো চুপ করে বসে থাকেনি। তারা অন্যায়ের প্রতিবাদে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে, চেষ্টায় নিজেদের জীবন দিয়ে দিয়েছে, তবুও চেষ্টায় তারা কখনো কমতি করেনি। আজও পর্যন্ত মুসলমানরা কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা নত করেনি, ভবিষ্যতেও কখনো মাথা নত করবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় মুসলমানরা ঐক্যবদ্ধ। আমরাই বাংলাদেশ।